আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। উম তো ঈদে কে কোথায় ঘুরতে গেলেন, কি করলেন একটু শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমিও সামান্য একটু শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরেকটু শেয়ার করব কোথায় ঘুরতে গেলাম, কি করলাম। তো যাই হোক আজকে থাম্বনেল থেকে হয়তোবা বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো আজকে নাগা মরিচ গাছ নিয়ে একটু আলোচনা করব। তো যেহেতু আমি আমার গাছগুলো থেকে একটু দূরে আছি, তো এটাও আমারই নিজের হাতে না লাগানো হলেও গাছ আমাদেরই। তো সেটাই আজকে আপনার সাথে একটু শেয়ার করব। দেখলে বুঝতে পারবেন। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ মরিচ গাছ অনেকেই করতে পারে না। মরিচ গাছ নিয়ে অনেকেরই কষ্ট হয়। তো শুরুতেই একটু গাছটাকে আপনাদের দেখিয়ে নেই। মাশাআল্লাহ দেখেন গাছটার অবস্থা। এখানে দেখলেই বুঝতে পারবেন। গাছে আলহামদুলিল্লাহ ফলন আসা কিন্তু শুরু হয়ে গেছে। নাগা মরিচ গাছ আমি একটা জিনিস খেয়াল করে দেখছি। খুব ছোট অবস্থায় কিন্তু আমাদের দেশি যে মরিচগুলা লম্বা মরিচ সেগুলি কিন্তু ধরে। কিন্তু নাগা মরিচ কিন্তু খুব ছোট অবস্থায় ধরে না। গাছটা একটু বড় হয়, বড় হওয়ার পরে যখন ঝোপালো হয় অনেক, তারপরে তারপরে গাছটা যখন ধরার একটু উপযুক্ত হয়, গাছটা নিজেকে পারফেক্ট মনে করে তখন কিন্তু গাছে ফলন আসে। তো গাছটা মাশাআল্লাহ দেখলেন কতটুকু ঝোপালো। হয়তো দেখে মনে করবেন এখানে কয়েকটা গাছ, আসলে তা না। তো আমি একটু গাছের গোড়াটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু এই যে এখানে একটাই কিন্তু গাছ। একটা গাছের এই যে গোড়া থেকে একটা গাছ থেকে কিন্তু এতগুলি শাখা প্রশাখা বের হইছে। কারণ যখন গাছটাকে ১ম এ ভেঙে দেওয়া হইছে তারপরে দেখা যায় যে আরো আগাগুলি কিন্তু এমনিতেই কিন্তু ঝোপালো হয়ে গেছে। আর যেহেতু এবার বেশি শিলাবৃষ্টি হচ্ছে, তো শিলাবৃষ্টির কারণে দেখা যায় অনেক সময় আগাগুলি ভেঙে যায়। তো সেখান থেকে কিন্তু আবার একাই কিন্তু আবার 1G, 2G, 3G, 5G এগুলো কাটিং গুলা কিন্তু একাই হয়ে যায়। তো মাশাআল্লাহ গাছে অটোমেটিক এখন মরিচ আসা শুরু হয়ে গেছে। তো একটু খাবার ঠিকমতো দিলে বা অনেক সময় দেখা যায় খাবার তেমন যদি নাও দেন আপনি, মাটির পরিমাণটা একটু বেশি থাকলে বা একটু যেখানে শিকড়গুলা ভালো ছড়াতে পারে, ওইরকম জায়গায় যদি আপনারা যদি গাছটা লাগান, তাহলে মাটির গভীরতা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু গাছটা একটু শক্তিশালী হয়, একটু ভালো করে একটু পুষ্টিগুণ পায়, তাহলে কিন্তু গাছে ফলন আসে। তো গাছটা দেখলেই বুঝতে পারলেন যে কতটুকু ঝোপালো হইছে। আবার এই যে এখানে আরেকটা দেখেন ১২ ইঞ্চির একটা টব। এটা তো আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই হচ্ছে। তো তুলনা করতে গেলে পাশের গাছটা অনেক বেশি বড় হইছে। কারণ সেখানে মাটি বেশি, মাটির গভীরতা বেশি। এটা একটু খেয়াল রাখবেন যখন মরিচ গাছ লাগাবেন। আর ২য় কথা হচ্ছে গাছের গোড়া সপ্তাহে ১ বার করে একটু খুঁড়ে দিবেন। আর তারপরে হচ্ছে যে যদি কয়েকজনে মিলে গাছ লাগায় একটা ছাদের মধ্যে, তখন দেখা যায় সবার গাছে যদি ওষুধ একসাথে স্প্রে না করে, তাহলে দেখা যায় আমি যদি আমার গাছে করি বা আপনি যদি আপনার গাছে করেন, তাহলে অন্যজন যদি গাছে না করে, তাহলে সেটা কিন্তু অ্যা আমাদের গাছে এসে পড়ে। আর যদি একাই যদি আপনার একটা বাগান থাকে, তাহলে সেখানে আপনি নিশ্চিন্তভাবে গাছ লাগাতে পারেন। কারণ গাছে তেমন একটা রোগবালাই হয় না। একবার যদি ওষুধ দেন গাছে তারপরে কিন্তু ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। তো এই মরিচ গাছগুলোতে কিন্তু এখনো কোনো কীটনাশক দেওয়া হয় নাই। তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রোগমুক্ত আছে। আর এখান থেকে কিন্তু ফলনও কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো পরিশেষে আমি একটা জিনিসই বুঝলাম যে নাগামরিচ গাছ খুব ঝোপালো হয়। ঝোপালো হওয়ার পরে গাছটা পরিপক্ক হওয়ার পরে তারপরে গিয়ে কিন্তু ফলন শুরু হয়। এর আগে ফুল আসবে কিন্তু ফুল থেকে কিন্তু তেমন একটা ফলন হবে না। কিন্তু যখন দেখবেন গাছটা খুব সুন্দর পোক্ত হয়ে যায় তখন গাছটাকে ফলন দেওয়া শুরু করে। আর এমনি করে আপনারা দেখা যায় একটু সবজির খোসা দিতে পারেন। সবজির খোসা ভেজানো পানি, যেটা আমি সবসময় দেই সেটা আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি। সরিষার খোল ভেজানো পানি এগুলোই দিবেন। এগুলো দিলেই আলহামদুলিল্লাহ দেখবেন নাগামরিচ গাছ থেকেও আপনি খুব সুন্দর ফলন পাচ্ছেন। আর আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে এই দেখেন, এখন মার্চ প্রায় শেষ পর্যায়ে, তারপরেও দেখেন সিম গাছে কিন্তু এখনো ফলন আছে। তো এই গাছটা আমি আমার হাতেই লাগানো বীজটা। এটা হচ্ছে আপনার কেরালা সিম গাছ। তো আমি ভাবছিলাম হয়তোবা গাছটা এখন ফলন দিবে না। আমি আরো ২ মাস আগে গাছটাকে লাগিয়েছি। তো সেখান থেকে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু গাছে কিন্তু এখন পর্যন্ত ফলন আছে। এখান থেকে কিন্তু ২-১ বার সিম খাওয়া হইছে। আবার দেখেন এখনো কিন্তু গাছে খুব সুন্দর কিন্তু ফুল আসতেছে বা ফলন হচ্ছে। তো এই সময় কিন্তু আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল যে
সিম গাছে কিন্তু এখনো কিন্তু ফলন হয়। আসলে একটু যত্ন করলে, একটু গুরুত্ব দিলে, একটু কেয়ার করলে গাছ কিন্তু কখনো নিরাশ করে না। তো এখান থেকে আজকে কিছু অ্যা সিম আমি হারভেস্ট করে নিলাম। তো যারা চান তারা এখনো চাইলে একটা সিম গাছ, ২ টা সিম গাছ বাগানে রাখতে পারেন। তো এখন যেহেতু ফলন হচ্ছে, আশা করি হবে। হয়তো গরমের সময় সাইজটা একটু বড় হয়, এখন কিন্তু একটু ছোট। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ না। অসময়ে যদি আপনার শীতের সবজি পান, গরমের দিনে যদি শীতের সবজি পান, তাহলে তো এর চাইতে আর ভালো কিছু হয় না, মন্দ কিছু হয় না বা ভালো কিছু হয় না। তো যাই হোক, এই সামান্য একটা ভিডিও আজকে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আশা করি সামনে কয়েকদিন থেকে আমার নিজের বাগানের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আশা করি যারা এখনো গাছ লাগান নাই, আসলে লাগান নাই বলতে কি এখন আর চারা করার কোনো সময় নেই। আপনারা যদি চান তাহলে হয়তোবা চারা কিনে এনে লাগিয়ে দিতে পারেন। আর মোটামুটি এখন ভালো করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা একটু খারাপও হচ্ছে, কারণ যেভাবে শিলাবৃষ্টি হচ্ছে, এই শিলাবৃষ্টির কারণে কিন্তু গাছের প্রচন্ড ক্ষতি হচ্ছে, কৃষকের প্রচন্ড ক্ষতি হয়। তো তারপর আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, জানি না কি হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। খুব বড় বেশি ভিডিও দিতে পারলাম না। একটু, একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন। কারণ মাঝখানে কয়েকদিন একটু অনিয়মিত হয়ে গেছি। ঈদ গেল, একটু ঝামেলা গেল যার কারণে। তো যাই হোক, এই যে আজকে একটু সিমও হারভেস্ট করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।